জয় বড় মা জয়। মায়ের মুখটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। মাকে গয়না পরিয়ে দারুণ লাগছে মাকে। দেখো মুখটা দেখো কি সুন্দর লাগছে। পুরো জনজোয়ার, মারাত্মক ভিড়, মারাত্মক। তুমি একটা জায়গায় দাঁড়ালে তোমাকে দাঁড়াতে লাগবে, হাঁটতে লাগবে না, তোমাকে অটোমেটিকই তোমার জনজোয়ার তোমাকে নিয়ে যাবে। এত জনজোয়ার, ঘিজ 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 করছে লোক, পুলিশ তো সামলাতেই পারছে না। মারাত্মক ভিড়। বন্ধুরা, আজকে হচ্ছে 21শে অক্টোবর 2025। আমি চলে এসেছি বড় মা মণ্ডপের সামনেই। এই যে বড় মার মূর্তি দেখতে পাচ্ছ, পুরোটাই রূপো ও সোনা দিয়ে মাকে সাজিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। মাথার উপরে সবাই ফুল আর মিষ্টি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বড় মাকে। দেখো বন্ধুরা, এখানে পুজোর তো ব্যবস্থাই নেই, দাঁড়ানোর ব্যবস্থা নেই। কি অবস্থা, মানে মানুষ সব এত কষ্ট করে লাইন দিয়ে সব আসছে, পুজো দিতে পারছে না। কি ভিড় দেখুন বন্ধুরা। হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ আমরা যাচ্ছি নৈহাটি বড় মা দর্শন করতে। দেখতে পারবে নৈহাটি বড় মা দর্শনে, আর তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো। তাই ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর। হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসবে তারা একদম লোকাল ট্রেনে নৈহাটি কিংবা নৈহাটি স্টেশনে নামতে গেলে, বড় মা মন্দির দর্শন করতে গেলে নৈহাটি স্টেশন নামতে লাগবে। তোমরা আসবে কী করে এই ট্রেন নৈহাটিতে? তোমরা শান্তিপুর কিংবা নৈহাটি লোকাল কিংবা কৃষ্ণনগর, গেদে লোকাল, এইসব ট্রেনগুলি তোমার নৈহাটিতে নামে। তোমরা নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমরা এই নৈহাটি বড় মা মন্দির দর্শন করতে পারবে। পুরা মারাত্মক ভিড়, মারাত্মক। বড় মার কাছে এসছি, মারাত্মক ভিড়। ওই রাস্তাগুলো দিয়ে তো যেতে দিচ্ছে না, এত ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে। আমি একটা সামনে একটা পোস্টের সামনে দিয়ে আমরা যাচ্ছি, ভিতরে দিয়ে একদম গঙ্গা সাইড দিয়ে যাব আমরা, নাহলে ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছিলাম, পুলিশ আটকে দিচ্ছে সবাইকে, জানি না কেন। আর ওইখানে বড় বড় সব ঠাকুরগুলো ছিল, দেখতে পারতাম। দেখি এই রাস্তাটা দিয়ে যাব। এই রাস্তাটা তোমাদের শর্টকাট হবে, তাও একটু ঘুরতে লাগবে, তাও আমি মনে করি এই রাস্তাটা দিয়ে তোমাদের যাওয়া ভালো। একটা যাওয়ার পথে, নৈহাটি মন্দিরে বড় মা যাওয়ার পথে একটা যে রাস্তাটা দিয়ে আমরা আসছি, সেই রাস্তায় একটা মণ্ডপ পড়ছে, দেখো। বন্ধুরা, এখানেও ঘুরাচ্ছে, যেখানে তোমার শর্টকাটে 2 মিনিটে যাওয়া যায়, সেখানে 10 মিনিট লাগছে। সব যাচ্ছে বড় মার মন্দিরে। বন্ধুরা, ভিড়টা দেখো একবার। মাথায় কাপড়টা নিয়ে নে না, এই সময়। হ্যালো।
মন্দিরের সামনেটা কেউ অযথা ভিড় করবেন না, আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাবে। মাথায় ফুল কোথা দিয়ে এলো? আরে ছাতাটা বন্ধ করুন, এই ভিড়ের মধ্যে ছাতা। বাবু আমার কাছে চলে আয়, বাবু আমার কাছে চলে আয়। ভিড়ের মধ্যে ভিড় করলে তো বড় সমস্যা না। আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাবে। দেখো আমার সামনে বড় মা, ভিড়টা দেখো, গিজ করছে লোক। ভিড় দেখো, ভিড়। সামনে বড়, সামনে বড়। মন্দিরের সামনেটা কেউ অযথা ভিড় করবেন না, সামনে দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। নিজেরা মাকে দর্শন করুন, অপরজনকে দর্শন করতে চিন্তা করবেন। বিভিন্ন উপায়ে মানিকা সাবধানে নিজের দায়িত্ব রাখবেন। অযথা ভিড় করবেন না, মন্দিরের সামনে ভিড় করবেন না। আগুন ধরে গেছে, 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 আগুন ধরে গেছে। ভিড়টা দেখো, ভিড় দেখো, শুধু একবার গিজ 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 করছে লোক। মানুষের সঙ্গে মানুষের মাইপি শুরু হয়ে গেছে, এত ভিড়, গিজ গিজ। মুখটাতে তো মারাত্মক ভিড়, মারাত্মক। শুধু একবার শুধু বড় মাকে দর্শন করার জন্য শুধু কত কত মানুষ দূর দূর থেকে এসছে মায়ের মুখটা দেখার জন্য, একবার শুধু মাকে দেখবার জন্য। সে মাকে দেখবে, কত দূর দূর থেকে এসছে মাকে। সেই মেদিনীপুর, আসানসোল, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গাতে, কোচবিহার, বিভিন্ন জায়গা দিয়ে মানুষ এসছে শুধু একবার মাকে দর্শন করার জন্য। দেখো লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এই শুধু বড় মাকে দর্শন করার জন্য। ভিড় দেখো, ভিড়, কত ভিড় মানুষের। সেই
ভিড়টা দেখো, ভিড় শুধু গিজ 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 গিজ, কাতারে কাতারে মানুষ, জনজোয়ার পুরো বড় মাকে শুধু একটিবার দর্শন করার জন্য ভিড় দেখো। আর একটু পরেই শুরু হবে পুজো, আর একটু পরেই বড় মার পুজো শুরু হবে। এই হচ্ছে ভিড় দেখো, কত মানুষের ভিড়, কত দূর দূর থেকে মানুষ দর্শন করতে এসছে। ভিড় দেখো, ভিড় দেখছো, ভিড় রীতিমতো মাইপিট লেগে গেছে। ভিড় ঠেলাঠেলি, পুলিশ সামলাতে পারছে না, এতটা ভিড়। জনজোয়ার রীতিমতন সামনের দিকে মাইপিট শুরু হয়ে গেছে বড় মাকে শুধু একটিবার দর্শন করার জন্য। বলি আজকে 21শে অক্টোবর 2025 দুপুর 2টোর সময় নিত্য পুজো শুরু হবে মায়ের। সন্ধে রাত 9টার সময় আরতি হবে এবং রাত 9টায় আরতি হবে এবং শীতল প্রসাদ। বন্ধুরা আজকে হচ্ছে 21শে অক্টোবর 2025। আমি চলে এসেছি বড় মা মণ্ডপের সামনেই। এই যে বড় মার মূর্তি দেখতে পাচ্ছ, পুরোটাই রূপো ও সোনা দিয়ে মাকে সাজিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। মাথার উপরে মুকুট রূপোর, কপালে তোমাদের দেখাচ্ছি, কপালে টিকলি সোনার, কপালের ভুরু সোনার, মাথার কপালের টিপ সোনার, চোখের টিপ সোনার, নাকের জায়গায় টিপ আছে সোনার, কান পাশা, কানের পাশানটা পুরোটাই রূপোর, জিভ সোনার, নাক পাশা হচ্ছে সোনার, গলার অংশটা, গলা চিক হচ্ছে রূপো ও সোনার, গলা আর সোনার আর রূপো আছে রূপোর, গলায় মুন্ডমালা রূপোর, গলার হার রূপোর, হাতে বাজু, হাতের বালা, হাতের শাখা পলা পুরোটাই রূপোর। বন্ধুরা যত বেলা বাড়ছে ভিড়টা দেখো, শুধু একবার তোমরা, লক্ষ লক্ষ মানুষ সকাল দিয়ে ভিড় জমিয়েছে মাকে। শুধু মাকে ভিড় হবে না কেন, মা তো সবার মনস্কামনা পূরণ করেই। আর মাকে একবার মন দিয়ে ডাকলে মা তার কথা শোনে, মা তার মনস্কামনা পূরণ করে। সেই জন্য মানুষ দূর দূর থেকে একবার শুধু মাকে দর্শন করার জন্য মানুষ ভিড় জমিয়েছে। কিছু কিছু মানুষ ক্যামেরা বন্দি করছে, তাদের প্রিয়জনকে দেখাচ্ছে, কেউ কেউ মানুষ ভিডিও করছে, কেউ কেউ মানুষ বিভিন্ন মাকে দিয়ে বিভিন্ন করছে। তাই তোমরা শুধু একবারে মাকে দর্শন করে যাও। কি সুন্দর মানুষ, কত দূর দূর থেকে এসছে, ভিড় করছে, দেখছে মাকে। তোমরা আসতে পারবে না, তোমরা অবশ্যই এসো, মাকে দর্শন করে যাও। মা এত মা সবার ডাকে শোনে, অবশ্যই তোমরা একবার মাকে দর্শন করে যাও। দেখো বন্ধু, দেখবে তোমাদের যত মনস্কামনা আছে মা সেটা অক্ষরে অক্ষরে পূরণ করবেই। অবশ্যই বড় মাকে তোমরা মন দিয়ে ডাকো, অবশ্যই পূরণ করবে। ধর্ম হোক যার যার, বড় মার কিন্তু সবারই। তাই সবাই আসো, বড় মাকে একবার শুধু দর্শন করে যাও, দেখবে তোমাদের মন শান্তি লাগবে। দেখো বন্ধুরা, আমার পিছনেই বড় মা দাঁড়িয়ে আছে, পুরো 21 ফুটের বড় মা দেখতে পাচ্ছ। অনেক দূর থেকেই বড় মাকে দেখা যায়। দেখো, জয় বড় মা জয়। বন্ধুরা, আজ বিকেল 4:26 অমাবস্যা শেষ। যারা যারা তার মধ্যে বড় মাকে পুজো দিতে চাও অবশ্যই চলে আসো। আর
2টোর সময় শুরু হবে নিত্য পুজো, আর রাত 9টা থেকে হবে মায়ের সন্ধে আরতি আর শীতল ভোগ প্রসাদ তখন বিতরণ করা হবে। 22 তারিখে তোমাদের বলি সকালবেলা মাকে পুজো দিতে পারো, সকালবেলা আর 2টো পর্যন্ত মাকে পুজো দিতে পারো। তারপর শুরু হবে মায়ের 2টো থেকে নিত্য পুজো 22 তারিখ, আর রাত 9টার সময় আজকের মতন হবে সন্ধে আরতি আর শীতল ভোগ হবে 9টার সময়। 23 তারিখও ঠিক তাই, একই নিয়মে মাকে পুজো দেওয়া হবে। 23 তারিখ একই নিয়মে মায়ের পুজো হবে, সন্ধে আরতি হবে, শীতল ভোগ হবে এবং দুপুরবেলা নিত্য পুজো হবে। আর 24 তারিখ তোমার ভোর সকাল 7টা থেকে তোমাদের মায়ের নিরঞ্জন সভা শুরু হবে। নিরঞ্জন সভার সাথে সাথে দধিকর্মাও সকলকে দেওয়া হবে। তোমরা সকাল 7টা থেকে 9টার মধ্যে যদি আসতে পারো তোমরা মায়ের দধিকর্মা খেতে পারবে। আর বিকেল 4টে থেকে মায়ের বিসর্জন সভা চালু হবে গঙ্গা বক্ষে। তোমরা যারা যারা মায়ের 24 তারিখ বিসর্জন দেখতে চাও তাহলে তোমরা 4টের মধ্যে অবশ্যই এসো, মায়ের বিসর্জন সভা দেখতে পারবে। আর এই সময় প্রচুর ভিড় হয়, সব সময় ভিড়। নৈহাটি বড় মার ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আর আমাকে পাশে থেকো, আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারবো। তাহলে ভিডিওটি তুমি না দেখো, ভালো লাগবে আশা করি। নৈহাটি বড় মা সম্বন্ধে দেখতে পারবে।